আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। ইরেকটাইল ডিসফাংশন, এটি হচ্ছে আমার মূল টপিক। ইরেকটাইল ডিসফাংশন খুব নর্মালি একটি শব্দ, কিন্তু এই সমস্যাটা 60% মানুষের ক্ষেত্রে দেখা দেয়। এই জন্য এটার সমাধানের জন্য অনেকে অনেক রকম পন্থা অবলম্বন করে। আজকে 3টি কৌশল জানানোর চেষ্টা করব ইরেকটাইল ডিসফাংশন যেন না হয়। সহজ কথায় টাইমিং যেন বৃদ্ধি করা যায়, এই জন্য 3টি টেকনিক বলবো। আজকে আর কোনো মেডিসিন নিয়ে আলোচনা করতেছি না, 3টি টেকনিক নিয়ে আলোচনা করতেছি। কৌশল 1, এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি ইন্টিমেট করতে হয়, ইন্টারকোর্স করতে হয়, শারীরিক মেলামেশা করতে হয়, পার্টনারকে সবসময় সবচেয়ে বেশি উত্তেজিত করতে হবে। অর্ধাঙ্গীকে শৃঙ্গাল করতে হবে, তাকে চরম পুলকিত করতে হবে এবং চরমভাবে যখন স্ত্রী বা পার্টনার উত্তেজিত হবে তখনই ছেলেদের যেমন কামরস হয়, প্রস্টেট ফ্লুইড, মেয়েদের এক ধরনের কামরস হয়। এই কামরস যখন নির্গত হবে তখন ইন্টারকোর্স শুরু করেন, তাহলে অল্প সময়ের মধ্যে পার্টনারের বীর্যপাত হয়ে যাবে এবং আপনি আরো বেশি সময় নিয়ে মেলামেশা করতে পারবেন। এটি হচ্ছে কৌশল 1। কৌশল 2, খাবারের রুটিনের সাথে গুরুত্বপূর্ণ একটি খাবার অ্যাড করবেন, কাঁচা রসুন। প্রতিদিন 2টি করে কাঁচা রসুন খাবেন। এই প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে 15 থেকে 20 দিন চালু রাখেন। এরপরে যদি সঙ্গিনীর সাথে ফিজিক্যাল রিলেশনে যান, অবশ্যই টাইমিং বৃদ্ধি পাবে। এর কারণ হচ্ছে ইতিমধ্যে আপনার বীর্য এবং বীর্যের ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। ইন্টারকোর্সে সহজে বীর্যপাত হবে না, যদিও হয় তারপরও অনেক সময় পেনিস দাঁড়িয়ে থাকবে। নাম্বার 3 নম্বর কৌশল, যদি আপনার পার্টনারের সাথে সেক্স শুরু করেন, হঠাৎ করে মনে হচ্ছে যে আপনার বীর্যপাত হতে পারে, সেই অবস্থায় প্রয়োজনে পুশ অফ করেন। সেই অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করেন, এক কথায় স্টপ ওয়াচের মতো থেমে যান। এরপরে মেন্টালিটি ডাইভার্ট করেন, স্ত্রীর সাথে প্রয়োজনে 2-1টা মজার কথা বলতে পারেন, তাতে করে স্ত্রী পুলকিত হবে এবং আপনার বীর্যপাত থেমে যাবে। এরপর যখন আপনার মনে হবে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, পুনরায় ইন্টারকোর্স পুশ শুরু করতে পারেন। তাহলে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করার যে ক্যাপাসিটি, এটি ডে বাই ডে তৈরি হবে। এই 3টি কৌশল আপনারা অ্যাপ্লাই করতে থাকুন। আরো 3টি কৌশল আছে, পরবর্তী ভিডিওতে সেই 3টি কৌশল আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথে থাকবেন ডাক্তার ফরহাদ হোসেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।